হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছো কত সুন্দর গাছে চাল কুমড়ো পাতা হয়েছে। আমি আজ তোমাদের করে দেখাবো চাল কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি। তো দেখো আমি গাছ থেকে কত সুন্দর পাতাগুলো কেটে নিচ্ছি এক এক করে। যদিও আমি সব রকমের গাছই বাড়িতে লাগাই, আমার ম্যাক্সিমাম গাছই। দেখেছো এখানে ছোট্ট একটা চাল কুমড়ো হয়েছে। তো চাল কুমড়ো পাতা নেওয়া হয়ে গেছে এখানে। এখন আমি গাছ থেকে কাঁচা লঙ্কা নিয়ে নেব। এখানে আমি কালো লঙ্কা গাছ লাগিয়েছি, তাই সেই লঙ্কাই আমি নিয়ে নিচ্ছি। তোমরাও কিছু কিছু সবজি চাইলে তোমাদের বাগানে লাগাতে পারো, কিংবা যাদের বাড়িতে জায়গা থাকবে না বাগানের, তোমরা ব্যালকনিতে ছোট টবেও গাছ লাগাতে পারো, খুব সুন্দর সবজি হয়। তো এখানে আমি নিয়েছি চাল কুমড়ো পাতা। দেখো কি সুন্দর চাল কুমড়ো পাতাগুলো। তো এরপরে আমাদের লাগছে চিংড়ি মাছ। আজকে আমাদের মেন উপকরণ তো চিংড়ি মাছই। তো চিংড়ি মাছটা আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব প্রথমে। তো আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। খুবই সুন্দর রেসিপিটা আর এত সহজ, তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি সর্ষে, এবং লাগছে আমাদের কালো সর্ষে, এটা অপশনাল। আর দিয়ে দিচ্ছি আমি চাল মগজ। এছাড়াও আমাদের লাগছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পোস্ত, ছোটো চামচের 2 চামচ পরিমাণ নিয়েছি আমি পোস্ত। সব উপকরণ দিয়ে মিক্সিতে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখেছো যেমন করছি তেমন। তারপরে ম্যারিনেশন করা চিংড়ি মাছে আমি সেই যে পেস্টটা করেছি সব কিছুর, সেই পেস্টটা দিয়ে আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ হলুদ। আমি ছোটো 1 চামচের পরিমাণ হলুদ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল আমি নিয়েছি বড় চামচের 2 চামচ পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে চিংড়ি মাছের সঙ্গে ম্যারিনেশন করে নেব। দেখো ঠিক এইরকম হবে। এরপরে আমাদের মেন কাজটা করতে হবে। আমি যেই চাল কুমড়োর পাতাটা নিয়েছি, চাল কুমড়োর পাতাটা রেখে 2-3টে প্রথমে নিচে, তার উপরে আমি চিংড়ি মাছ ম্যারিনেশন করাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ বাটার দিয়ে ভালো করে আমি যেমনভাবে দেখো প্যাক করেছি ঠিক তেমনভাবে তোমরা প্যাক করে সুতো দিয়ে বেঁধে দেবে। এইভাবেই তোমরা প্রত্যেকটি করে নেবে পাতুরি রেডি। দেখতে পাচ্ছ এখানে আমার রেডি হয়ে গেছে সবকটি। তোমরা চাইলে এটি লাউ পাতায় কিংবা কুমড়ো পাতায়ও করতে পারো। এরপরে আমরা একটা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে দেওয়ার পর প্রত্যেকটি পাতুরি আমরা দিয়ে দেব। আমি যেইভাবে করেছি তোমরা ঠিক সেভাবে করবে। খুব ইজি রেসিপি, দেখতেই পাচ্ছ খুব অল্প উপকরণে ঝামেলা ছাড়াই খুব সহজেই রেডি হয়ে যায় এই রেসিপিটা। তারপরে এটা আমরা ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 6 মিনিট পর উল্টে দেবে ঢাকনাটা খুলে। দেখো আমি যেভাবে উল্টে দিচ্ছি ঠিক তোমরা সেভাবে উল্টে দেবে। আমার এক সাইড হয়ে গেছে, এবার অন্য সাইডও আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার 5-6 মিনিট মতন। দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের রেডি। তো এখানে আমার হয়ে গেছে রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। খেতে অসাধারণ হয়। আমি একটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই পাতাটাও তোমরা খেতে পারবে। এটা আমি কলা পাতায় করিনি, কারণ কলা পাতাটা আমাদের ফেলে দিতে হয়। তোমরা এই পাতাটা মাছটাও যেমন খেতে পারবে, এই পাতাটাও খেতে পারবে ভাতের সঙ্গে। খুবই সুন্দর লাগে, অসাধারণ হয় খেতে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন।